উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের গোয়ালিনের বাসিন্দা আনিসুর রহমান নিজের জীবনে পয়সার অভাবে পড়াশোনা করতে পারেননি, তাই বিনা পয়সায় বিভিন্ন ভাষায় এলাকার বাচ্চাদের পড়াশোনা ও খাওয়ার দায়িত্ব নিয়ে চলছে তার জীবন। নিজের কৃষি জমি ও মাদ্রাসা করার জন্য দান করে দিয়েছেন, আর সেই জমিতেই মাদ্রাসা তৈরি হবে। আনিসুর বাবু বলেন, ছোটবেলায় তার বাবা তাকে পয়সার অভাবে পড়াতে পারেননি, তাই তিনি এলাকার বাচ্চাদের বিভিন্ন সমাজসেবীদের হাত থেকে অর্থ নিয়ে পড়াশোনা ও থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এবং নিজের কৃষি জমিতে মাদ্রাসার হোস্টেল নির্মাণ করতে চলেছেন এবং আগামী 25 তারিখে একটি জলসা রয়েছেন তার বাড়ির পাশে এবং সেই জলসায় গোটা দেশের বিভিন্ন সমাজসেবীদের তুলে ডাকবেন এবং সেখান থেকেই তার মাদ্রাসার কাজ চালু করবেন। নাম? আমার নাম আনিসুর রহমান সালাফি। কোন সংস্থা আপনাদের? সালাফি এডুকেশনাল ট্রাস্ট আর জামিয়াতুত তালিমিয়া সালাফিয়া এর আন্ডারে চলছে। দুটো মাদ্রাসা, তিনটা ছিল, টাকার জন্য একটা বন্ধ হয়ে গেছে। আর এটা একটার নাম হচ্ছে আনাস বিন মালিক রাজি আল্লাহ আন, একটা হচ্ছে সুমাইয়া রাজি আল্লাহ আন হিফজ আল কুরআন। আচ্ছা, এখানে সব গরিব মেয়েরা পড়ে। আমি যখন ছোটোতে পড়ছিলাম তখন আমি ওই ভাষাটা ব্যবহার করতে চাইছি না, যেভাবে আমরা দাঁড়িয়ে রাখতো টাকার জন্য। আমি গরিব, আমার বাবা গরিবের জন্য আমি পড়াশোনা করতে পারছিলাম ঠিক মতন, পারছিলাম না এবং দাঁড়িয়ে থাকতাম। সবাই পড়তো প্রাইভেট, আমাকে নিত না। তো আমি কানতাম, আমরা বলতাম যে আমাকে টাকা হয়, আমি ভবিষ্যতে বড় হতে পারি লেখাপড়া শিখে, তাহলে আমি বিশেষ করে গরিবদের জন্য, যাদের বাপ মা নেই তাদের জন্য আমি যে কোনো সংস্থা খুলবো ফ্রি অফ কস্টে। তো এখন এখানে রয়েছে মেয়েরা, রয়েছে হিফজের মেয়েরা। 500 টাকার অ্যাডমিশন ফিস করেছিলাম। 500 টাকা তো দূরের কথা, চাইতে গেলে পালিয়ে যায়। এরা ফ্রি অফ কস্টে পড়ছে এবং হোস্টেল চলছে ফ্রিতে, ফ্রি খায় ওরা, ফ্রি সব কিছু চলে। আমি যখন বেশি টাকা থাকে মাছ কিনে দিয়ে দিই, মাংস কিনে দিয়ে দিই, কেউ জানতে পারে না, এগুলো ওরা খাওয়া দাওয়া করে। ছোটো ছোটো ছেলেরাও হিফজ শুরু করেছে এবার থেকে। এখন কতজন আছে আপনাদের এখানে স্টুডেন্ট? আমাদের এখানে এখন 260 জন রয়েছে। 260 জনের মধ্যে এখানে এখন 70 জন থাকে হোস্টেলে। তো কি এবার নতুন আপনারা কি উদ্যোগ নিয়েছেন? এবার আমরা নতুন উদ্যোগ নিয়েছি, একটা মহতি জালসা করছি এটাকে উন্নত করার জন্য। আর এই মাদ্রাসাটা থাকতে পারছে না, বাচ্চারা বেশি হয়ে গেছে, তো ওই জন্য এটাকে একটু আগে করবে। যে জমিটা আপনাকে দেখাবো একটু পরে। আর ওই যে আমাদের ব্যানার টাঙ্গা আছে, পোস্টার টাঙ্গা আছে জালসার জন্য। 25/2/2024 তারিখে বৃহৎ ধরনের জালসা, যেখান থেকে আসবে বাংলাদেশ জহুরুল ইসলাম সাহেব রাজশাহী, আর তেলেঙ্গানা হায়দ্রাবাদ থেকে আসবেন উমরি সাহেব, এবং ঝাড়খণ্ড থেকে আসবেন কামরুজ্জামান সালাফি সাহেব, বিহার থেকে আসবেন আব্দুর রশিদ মজহারি সাহেব, আরও আসবেন মুজাম্মিল হক মাদানি, আরও আসবেন আমানুল্লাহ মাদানি, ফুললি আরবি লেকচারার। ও কিছু বোঝে না, এক একজন এক এক ভাষায় এখানে বক্তৃতা দিবেন। ওই 25/2/2024 রবিবার বেলা 3টা থেকে নিয়ে সারা রাত্রিব্যাপী। তো ওখানে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এবং আমি দেশের সমস্ত মহান মহান ব্যক্তিত্ব সম্পন্ন যারা বিদ্যাকে ভালোবাসে তাদেরকে আমন্ত্রণ জানাবো। এসপি থেকে নিয়ে ডিএম থেকে নিয়ে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যাতে সেখানে ওনারা আসেন। এবং সুরভি আছে ওখানে, এটা আমার মা দিয়েছিলেন। মাকে বললাম, মা জমি তো নাই, তো ঝগড়া ফাসাদ হওয়ার সম্ভাবনা বেশি চারিদিকে। তো ওই জমিটা, যেটা আমি মাকে অনেকদিন আগে করে রেখেছিলাম ওনার নামে, মা দিয়ে দিয়েছে এখন আমার নামে। ওটা ফুললি ওখানে আমরা এখন ঘর বানাবো এবং চলবে, অসুবিধা হবে না। এটার যে অবস্থা, এখানে যেই বাচ্চারা রয়েছে এখন, এখানে মাসিক 1 লাখ টাকা ওদের শুধু খাওয়া খরচা দরকার। আর ও শিক্ষকদের 9 জন শিক্ষক রয়েছে যারা অনলাইনে পড়াচ্ছে এখনও, ওদের জন্য প্রায় ধরুন 1 লাখ টাকা খরচা। আর আমি তো ফ্রি অফ চলছি, কোনো আমার অসুবিধা নেই, আমাকে তো আল্লাহ খাইয়ে দেয়। আর এটাও আমি আশাবাদী, যদি এই জামিয়া ঠিক মতন যদি কেউ লিডিং করে, হেল্প করে, আমি মনে করি না ওর বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটবে। এটা আমার পাকা বিশ্বাস। এবং আমি এটাও বলি, এখানে কোনো বন্যাও হবে না। এই মাদ্রাসার জন্য গরিব, অত্যন্ত ভারতের মধ্যে আমি এটাকে সব থেকে গরিব মনে করি। আমি দেশের বিভিন্ন জায়গায় যাই এবং বলি, সবসে কমজোর, সবসে गरीब से गरीब मदरसा और वो ट्रस्ट, सबसे गरीब ट्रस्ट, इसमें आप जो देंगे इसका बदला आपको देगा। 1 নম্বর দেওয়া রয়েছে, 1 নম্বর দেওয়া রয়েছে ওখানে দেখুন, ওই যে 1 নম্বর। আর মোবাইল নাম্বার 9733217128।